আসসালামু আলাইকুম। ভারত বিশ্বকাপ থেকে ব্যাটিং নিয়ে বড় পরিসরে ভুগছেন সাকিব আল হাসান। ওয়ানডে কিংবা টেস্টের পর পারফর্ম করতে পারছেন না টি-20তেও। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামার আগে সবশেষ ১৯ ইনিংসে ৫০ ছোঁয়া ইনিংস খেলতে পারেননি তিনি। সবশেষ হাফ সেঞ্চুরি করেছিলেন ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। চলতি বছরেও ছন্নছাড়া বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পারফরম্যান্স। ডাচদের বিপক্ষে খেলতে নামার আগে ৭ ম্যাচে বল হাতে ৬ উইকেট নেয়া সাকিব ব্যাটিংয়ে করেছেন মাত্র ৬৯ রান। এদিকে ৬ উইকেট নেয়া বাঁহাতি এই স্পিনার জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচেই পেয়েছিলেন ৪ উইকেট। এবারের বিশ্বকাপের প্রথম ২ ম্যাচে সাকিব সুলভ পারফর্ম করতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সাকিব শেষ হয়ে গেছেন সবখানে, যখন এমন রব উঠেছে তখন তাকে লক্ষ্য করে করা ভাষায় সমালোচনা করেছেন বীরেন্দ্র সেহবাগ। সাউথ আফ্রিকার বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ সময়ে অ্যান্ড্রিক নরকিয়ার বাউন্সারে পুল করতে গিয়ে আউট হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। প্রোটিয়াদের সঙ্গে ৪ রানে হারা ম্যাচে অমন সময় সাকিবের অমন শট খেলা পছন্দ হয়নি সেহবাগের। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তাই বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে টি-20 থেকে অবসর নেওয়ারও পরামর্শ দিয়েছিলেন তিনি। ভারতের সাবেক এই ওপেনারের মন্তব্যে যখন সবাই উত্তাল, তখন ওই ব্যাট হাতে জ্বলে উঠলেন সাকিব। নেদারল্যান্ডসের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে খেলেছেন অপরাজিত ৬৪ রানের ইনিংস। বল হাতে যদিও ছিলেন উইকেট শূন্য, ম্যাচ জয়ী পারফর্ম করা সাকিবের কাছে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল এমন পারফরমেন্স সেহবাগের কটু মন্তব্যের জবাব কিনা। সাকিব জানান তিনি কাউকে জবাব দেওয়ার জন্য ক্রিকেট খেলেন না। এদিকে নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন সাকিব কাউকেই পাত্তা দেয় না। ক্রিকফেঞ্জির সঙ্গে আলাপকালে হান্নান বলেন, যখন এটা শুনেছি তখন বাংলাদেশি হিসেবে খারাপ লেগেছে। উদাহরণ হিসেবে বিরাট কোহলির কথা ধরুন, সে ৩ ম্যাচে রান করেনি, আপনি বিরাটকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারবেন? সেটা যে দেশেরই খেলোয়াড় হোক। সাকিব আল হাসানকে নিয়ে একটা মন্তব্য করলাম যে র্যাঙ্কিংয়ে ১ নম্বর জায়গা ধরে রেখেছে বছরের পর বছর। তো সেই খেলোয়াড় সম্পর্কে আপনি একটা দুইটা চারটা ম্যাচ দেখে বিচার কিংবা এত বড় মন্তব্য করে ফেলবেন, এটা আসলে কোনোভাবেই যৌক্তিক না। এটা আমাদের সবারই কষ্ট লেগেছে। উল্লেখ্য, ১৭ই জুন বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে জয়ের পরিকল্পনাই করছে টাইগার বাহিনী। নেপালের বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসান জানিয়েছেন, নেপালের বিপক্ষের ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেই ম্যাচে জয়ের দিকেই চোখ রাখছে বাংলাদেশ। জয় ছাড়া ভিন্ন কোনো কিছু ভাবছে না টাইগাররা। আশা করছে দলের খেলোয়াড়রা নেপাল ম্যাচে নিজেদের সেরাটা দিবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।